মা মনসার গাছ। এই যে মহাদেব, আমাকে না এই মহাদেবটা এই শ্রাবণ মাসে একজনে দিয়েছিল, তাই তাকে আমি খুব খুশি হয়ে এনে পুজো করছি। আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি, আমাকে যেই দিয়েছে আমি এনে পুজো করছি। আমার এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি, বললাম তো, তোমাদেরকে তো বললাম এই মন্দিরটা আমার কমপ্লিট হয়ে যাক, এখন আমার মাকে এনে সবাইকে আমি এখানে রাখবো, আমার খুব শখ। আর এখানে আবার দেখো তুলসী মন্দির থাকবে, আর ওদিকে আমার মা মনসার গাছ থাকবে। তা আপাতত এখানে কিছু হয়নি বলে এইভাবেই রাখা হয়েছে মাকে। তা এখানে মন্দিরের টেক্সচারটা খোলা হোক ছাদের, তারপরে এগুলো সব আমি সুন্দর করে বাঁধাবো, দিয়ে আমার মাকে এখানে রেখে দেবো। তারপরে তোমাদেরকে আবার দেখাবো। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার মাকে দেখে কমেন্টে জানিও। আমার মা কিন্তু খুব জাগ্রত। আমাদের এটা পূর্বপুরুষের ঠাকুর, এখনও আমার কিছুই করা হয়নি, যেহেতু মা নিজেই চলে এসেছে। আর থাকুক এইখানে, আমার কমপ্লিট হোক, তারপরে মাকে আমি সব সুন্দর করে রাখবো। এখন আপাতত আমার তুলসী গাছের গোড়ায় রেখে দিয়েছে মাকে। আর আমার এই মা মনসার গাছ, এও আমার দেশের বাড়ি থেকে এসেছে, তাই আমি এখানে ও চলে এসেছে নিজে, ঠিক আছে, তাই আমাদের সেই দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি, এনে এখানে আমি কোনো রকম এখন মানে স্থাপিত করে পুজো করছি। যাই হোক, এখানটা হয়ে যাক কমপ্লিট, তারপরে সুন্দর করে এখানে গুছিয়ে তারপরে আবার সুন্দর করে পুজো আজা দেবো। মাকে বললাম, মা তুমি এখন এইভাবেই থাকো, তোমারটা সুন্দর করে দেবো। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার মাকে দেখে জানিও। আর আমার মহাদেবকে ঢেকে রেখেছি ফুল দিয়ে, জানো তো, আমার খুব ভালো লাগলো। ঘরে একটা আছে, আবার এইখানে আমি দিয়েছি, এখানে আমি রেখে দিয়েছি আমার মায়ের কাছে। যাই হোক, টাটা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার তো খুব ভালো লাগলো আমার মহাদেবকে পেয়ে। আর আমার মা মনসা এ হচ্ছে আমার জাগ্রত, আমি যা চাই তাই পাই। সত্যি আমার মা আমার কাছে এসে খুব করেছে। তোমরাও চাবে, দেখবে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আমার মা খুব জাগ্রত। ঠিক আছে, রাখছি। জয় মা মনসা, জয় বাবা ভোলেনাথ।